হ্যাঁ না না কত বড় সাহস কে দিছে এই কত বড় সাহস কে দিছে আরে খালি ঘরের মধ্যে সেটা তো দা মিটিং কয়টা? আরে মিটিং তো 10:30। আমি তো এর আগেই যাবো। ঠিক আছে হ্যাঁ রাখো। হ্যাঁ কি গো এতক্ষণ থেকে তোমার টাকা রান্না করে রাখছি খাইতে না? আরে খাইবো অফিসে যাওয়ার টাইম আছে। তুমি বাদ করো আমি এসেছি। ইয়ো শুনো আমি অফিসে যেতেছি আর তাইলে স্কুলে টাইম মতো দিয়ে দিও। তুমি ওষুধটা খেও। হ্যাঁ হ্যাঁ মা মন দিয়ে প্রশ্ন হইলো আর শুনো আমাকে ডিস্টার্ব করবে না ঠিক আছে? আসি বিকালে আমরা যাবো। হাই বাবা বাবা আপনি ভাতটা খাই একটু পরে খাই না মা বাবা খাইলেন না লিলুই জীবন দাইতে আবার স্কুলেও যাইতাম দিলে বাবা ভাতটা আপনারে মাহি চলো আপনার ওষুধটা রাখা আছে এখানে জলটাও আছে ওষুধটা খাইতে তোমার বাসা কোনখানে? আমার বাসা তো থাকো লিমোতে ও তুমি এখানেও নি তোমার হয়, বাসা? মানে দেখি মাঝে মধ্যে তুমি আসা যাওয়া করো। ওই ওকে ওদিকে আটা বিড়া করি আর কিতা করতাম আপনার বাসা মনটাতে ও তো আমার বাসা এটা। ও বাসা নিয়ে ওই এটা আগে চাকরি শুরু করতাম না কিতা ওই বাবা চাকরি করতাম আচ্ছা তখন তোমার রিটায়ার্ড লাইফ একলা আছি। ওই আপনারও দেখি সবসময় ওখানের মধ্যে দাঁড়িয়া কিতা করা ভাল লাগে না ঘরে একলা থাকতে একটু আটাআটি করি। ছেলে মেয়ে কোন তারা তোর বাবা অফিস আদালত গেছে গিয়া ওই আমি একটু আছি আর কেন এমনি শরীর ঠিক আছে তো আপনার? আছি মোটামুটি। খুব জল পিয়াসা পাইছে আও না জল খাই দেয়নি আও না ঘর জল খাইয়ে যাও। আচ্ছা আয়ো তোমার বাবার নাম কি দেয়া? আমার বাবার নাম তো রাকেশ ও রাকেশ আপনার বেশি দিন হয়েছে না প্রায় ধরেন 4-5 মাস হয়েছে এখানে আচ্ছা আও আমিও কি খুব জল পিয়াসা পাইছে বুঝলেন না চাকরিরও তো অভাব পড়াশোনা করিও বেকার দেখি কিচ্ছু পাইনি আপনার চশমা কই রাখলাতে ও চশমাটা মনে হয় আমি একটু দেখি মনে হয় রাখছি হ্যাঁ
আজকে তুমি আইও আরেকদিন। আরেকদিন আইও, আইও। হ্যাঁ? বলে গল্প করবো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে খারাপ পাইতা যে না, না, ভালো না। হয়ে গেছে আপনার ঘরে। চিঠি আই আইও বাবা তুমি আই আরেকদিন। আই আরেকদিন আইও, আইও। হ্যাঁ আমি তো একলা থাকি আই একটু গল্প করবো। ইয়া বাবা ওষুধগুলো খাইছিলা? বাহ মা। আর শোনো হ্যাঁ, কো। তুমি যেটা বলছো এটা কালকে আনবো বাজার থেকে বুঝছো? আজকে সময় পাইছি না। আরে সময় পাইছি না বুঝো না কেন? বাবা তুমি বসো। বাবা শরীর ঠিক আছে তো তোমার? আসি রে বাবা। আমার বাবা অফিসের যে যন্ত্রণা আর পেয়ে লাভ নাই। আর জলটা খাই না? জলটা আমি বাথরুমে যেতেছি বুঝছো? আচ্ছা, ঠিক আছে। আমি আবার বিকালে এটা বিয়ে মানে হওয়ার মতো না। তোমার অফিসে তো রোজই যন্ত্রণা থাকে। আর তুমি কি হয়েছিল? তুমি মনে আছে তোমার যে আজকে বার্থডে পার্টি আছে বিকালে? আরে আমি বার্থডে পার্টি আমি অফিসের কাজ শেষ করে তো আইবো। এইসব আমি কিছু জানি না। মাহির ফ্রেন্ডের বার্থডে আজকে বিকালে যেতেই লাগবে যে কোনো ভাবে। আজকে আমার নতুন জিএম আর এইটা আমার দেখার কথা না, তুমি সময়ের আগে কোথায় গেলে? আর আমি যদি পারি লেবো আনে তুমি যাইও গিয়া, তুমি মাইরে নিয়ে যাইও গিয়া। আমার অফিসে কত কাজ আছে তুমি বুঝো না। এর মধ্যে নানান ধরনের সমস্যা অফিসের মধ্যে চলতেছে চক্রান্ত। আমি একটু চেষ্টা করি তাড়াতাড়ি এবার। চেষ্টা কর। ঘরের সমস্ত কাজ করলাম। আমি সব 7টা কিছু পর্যন্ত করলাম, ডিউটি করতে মাকে পারতাছি না। দিলাম। তুমি তাড়াতাড়ি এবার, আমি আর কিছু জানি না। তুমি আমার অপেক্ষা করো না বুঝি। আচ্ছা শোন, আমার 100 টাকা দিয়ে টাকা দিয়ে যা। 100 টাকা দিয়ে বাবা কিতা করতে হয়? দেস না তুই। না সবকিছু তো পাইবা ওষুধপত্র আর কিতা। আচ্ছা ঠিক আছে 100 টাকা রাখো। আচ্ছা আমি আইগো। হ্যাঁ। কাকু ও কাকু ও তুমি নি। ওই ওই ওদিকে যাওয়া তো আসলাম ওই আপনারা দেখতে যাই ও শরীর সুস্থ তো না নি ওই বাবা আসি। তুমি বাবা তো। ওই আসি কোনো রকম বাবা ভালো আছেন নি? ওই আসুন বলা একদিন তোমার বাবারে লইয়া আইলো। তাই তো কাজে করতে জায়গা নেই আর আমি তো থাকি একলা কাজও নেই শুরু করিয়া ও একটা কোনো রাস্তা দেখলাম ওদিকে ওই আপনি একলা তা হয়ে ভালো। দেয়া হয়ে ও কিছু খাইবাই নি? খাইতাম বো, তুমি একটু খাইছি বো। একটু বো বো আইসো বো। ঘরটা দেখা যাচ্ছে যে ঘর আপনার হ্যাঁ ওই বাবা কোনো রকম আসি আর কি। যে শুনো ফুলদানি উলদানি লাগাই খুব ভালো লাগে গো বো বো বো। আপনি তো একলা করো না নি আজকে ওই আমি একটা ও তোমার লিয়ে বইয়া কত সময় গপ করলাম আগে ভালো ওই লাগে। ও তাহলে গো আপনি সেদিন কইছেন আমার ওই আপনাদের একটু গল্প করিয়া যাই ঠিক আছে আই গিয়া আমাকে একটু কাজ আছে একটু সামনে যেতে লাগে আচ্ছা কালকে আইও একবার। আইও আই হ্যাঁ আয় আয়। খেলি কি খেলবো তোমার সঙ্গে? রাসকস খেলবি? আমি 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 শিখিয়ে দিই। এরকম করো, এরকম করো। রাস, রাস, সিঙ্গারা, গোল, মারে, মাস্টার, রাস, রাস, সিঙ্গারা। এই, এখন তুমি আমার হাতে ধরো। মাহি মারতে হবে। মাহি বাবা এখন খেলতে হবে না, দেখো অনেকগুলো হোমওয়ার্ক আছে বাবা, হোমওয়ার্কটা করাই দিতে হবে। অনেক চাপ। হ্যাঁ, করে আসো। বাথরুমে ট্যাপের জলটা পড়ে না ভালো থেকে তুমি দেখলে না এটা? এটা তো পল্লবরে কই দিলাম রে। সবকিছুই তো আমার দেখা দায়িত্ব না। আরে বাচ্চা সামলাও, ঘর তুমি বড় সামলাও। থাকো তো তুমি দেখবে না? আমার সময় আছে দেখো সে কখন আমি যেতাম আবার
আবার অফিসিয়াল মিটিং কনফারেন্স হইব 7 তারিখ তাড়াতাড়ি রেডি করো ওই তুই আমার 100 দিয়ে যাইস 100 টাকা 100 টাকা দিয়ে যাইস আচ্ছা ফাইনাল বাবা নাও 500 টাকা নাও। আরে 100 টাকা দে আচ্ছা 100 টাকা রাখো না আরে না 100 টাকা দে তুই আমারে 100 টাকা 500 টাকা রাখো না একই তো কথা আচ্ছা ইয়ে তাড়াতাড়ি বলো আমার ওই আইকে আপনাদেরকে দেয়া করিয়া চিন্তা নেই ওই দোয়া ভালো হয়েছে তুমি আমায় তোর বাবা একটু সময় কাটাও বুঝছো না নাকি একা একা চাকরি করো তুমি আমায় একটু আনন্দ হয় বুঝছো না নি তোমার শরীর ভালো তো হ্যাঁ আচ্ছা বো আমার পেপারটা লিয়ে গিয়ে হ্যাঁ বো পাঁচশো টাকা না 500 টাকা নিতাম না এই মানুষটা আমারে জানিয়া বুঝিয়া পয়সা রাখতো আজকে আমি 500 টাকা নিলে বেইমান হয়ে যাব না আই গেছে এটাই জ্ঞানী আয়ু এবারে ইলেকশনে ইলেকশনে নাকি কি সমস্যা রাস্তাঘাটে জ্যাম আচ্ছা শোনো না আমরা একটা ঘোরা যাবার প্ল্যান চলো যাই একটু আউটিং করি বহুত দিন হয়ে গেছে এই গরমের মধ্যে চলো দার্জিলিং যাই দার্জিলিং খুব ঠান্ডা বাবারাও নেই সঙ্গে বাবারে নিয়ে যেতে হবে বয়স্ক মানুষ 10 দিনে লেগে যাই উপরে ওষুধপত্র আছে এই বাবা ঘরে একলা কেমনে থাকবা 1 লাখ টাকা সেটা মিশিয়ে রেখে দিব 10 দিনে লেগে রেখে দিব তাহলে মাসে দিলে 2000 টাকা দিয়ে দেন খুশি এটা খাওয়া দাওয়া ওষুধপত্র বাবারে নিয়ে লাভ আছে যদি হঠাৎ যদি শরীর বেশি খারাপ হয়ে যায় কি তখন মিশিয়ে রেখে দিব 10 দিনে লেগে রেখে দিব তাহলে মাসে দিলে 2000 টাকা দিয়ে দেন খুশি এটা খাওয়া দাওয়া ওষুধপত্র বাবারে নিয়ে লাভ আছে যদি হঠাৎ যদি শরীর বেশি খারাপ হয়ে যায় কি তখন বুঝছো না ঠিক আছে তুমি দেখো হ্যাঁ তুই আমারে 100 টাকা দিয়ে যাইস ও 100 টাকা 100 টাকা দিয়ে যাইস বলো তুমি কি করো বাবা নে 500 টাকা আবার 500 টাকা কেন তোরে বুঝি 100 টাকা দিতে সেদিনও 500 টাকা দিয়ে গেছো আমার 100 টাকা লাগবে 100 টাকা দে একই তো কথা বাবা রাখি তো না আমার 100 টাকা দে সেনি আমার কাছে নাও ঠিক আছে না শুভজিৎ স্যার তো দেখো শুভজিৎ স্যারের ক্রাইটেরিয়া ঠিক আছে আমি ভাবছি তো আমরা যে প্ল্যানিং যেটা আছে হ্যাঁ ওইটাই আর কি। না ইয়ে ভালো হয়েছে প্রোগ্রাম ভালো হয়েছে আমাদের তো ওইটা হইলো কথা আর কি। আমার বসাক স্যারে কি কইছে এটা তো তুমিই জানো এই ব্যাপারে আমার আর মাতিয়া লাগবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রাখি আমারটা দেখতে পাচ্ছ না আচ্ছা যাবে নি তুমি বাজারে গেলে তো যেটা রেডি তা সেটা তো আসলাম তুমি যাইবা সঙ্গে যাইবো তাড়াতাড়ি কোনো আমার সময় নেই কিন্তু আধা ঘন্টা সময় আছে মাহির ডান্সের ড্রেসগুলো কিনতে লাগবে আজকে আচ্ছা কিনবো যাও মাহি চলো কত রেডি হতে হবে জানি না বাবা ডেলি 100 টাকা লাগে আবার 500 টাকা দিলে নেয় না ও কালকেও আবার অফিসে যেতে সময় 100 টাকা দেয়
কিতা করে 100 টাকা দিয়ে? ঠিক আছে তুমি দিলাই ও বাবারে। আরে আমি তো পয়সা না করছি না, আমি তো দিলাম না। কিন্তু আমার কাছে কিরকম লাগে রে তা বুঝলাম না, তুমি দেখে খেয়াল করো না। আমি তো দেখি একজন ছেলে মানুষ আয় করে কথাও বলবো বাবায়। আমিও কাজে কাজে ব্যস্ত থাকি, বুঝতে পারি না। আচ্ছা তাহলে ওষুধপত্র ঠিক টাইমে ঠিক আছে তো? হ্যাঁ সবই দিলাম। আচ্ছা তো আচ্ছা আমি রেডি। আমার বাড়ি তুই বয়স্ক বাবা বাড়ির নাকি একা আর চুরি করস? হ্যাঁ কত বড় সাহস কে দিছে ভাই? কত বড় সাহস কে দিছে? আরে এক খালি ঘরের মেজে বাবারে বয়স্ক পাইয়া এ চুরি করে ক সব টাকা বাই করবে। তুমি বেশি মারছো না, তুমি সব কিছু তো বেশি মারছো না। ফোন লাগাও। কি দাদা মার এত টাকা চুরি করছো তুই? ওই হ্যাঁ? এই দাঁড়া, কিটা হইছে? আরে বাবা জানে না, কিটা হইছে? তুমি ঘরে যাও তখন এক চুরি করে আয় রাখ, দিয়ে দিয়া রাখ, রাখ। আমার বাড়ি কতদিন ধরে তুই আইতেছস? রাখ, আমি আই। সব ওষুধ দিয়ে দিতে লাগবো, সব ওষুধ দিয়ে দিতে লাগবে। ইয়ারও ফোন করো, রজত্রে ফোন করো, তারা ফোন করো, ফোন করো না। আচ্ছা, তুই তারে সার 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 কিটা, কিটা? সার 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 দিচ্ছি। আরে চুরি করছো তো বাবা। চুরি করছে, আমি জানি চুরি করছে। এ চুরি করছে আমি জানি, আমি সুযোগ দিয়েছি তারা চুরি করার। তোরা আন্তাজি না বুঝিয়ে তার ওখানে হাত তুললে। বাবা তুমি জানো চুরি হয় করছে? আমি জানি। তুমি এরকম কিতা লাগি বুঝলাম না আমি বাবা। চুরি করতে দিলা তুমি? কিতার লাগি তোরা জানো, তোরা আমার দুঃখ প্রতিদিন চিন্তা করে দেখছো তোরা। একলা ফলে রেজাল্ট দিয়ে করে দিতে খালি একা একা করে বই থাকি। আমি হেয়ার সঙ্গে আমি সময় কাটাই। ছেলেটা গরিব হইতে পারে কিন্তু সৎ। চাকরি টাকরি করে না, আমি ইচ্ছা করে তারা 100 টাকা নেওয়ার সুযোগ দিচ্ছি, বুঝছো? এ আমার সঙ্গে সময় কাটায়, আমার মনে শান্তিতে। কিন্তু তোরা তোরা চাকরি টাকা পয়সা এটাই তোরা বলো। বাবা যে একলা একলা ঘরে থাকে, তোরা কোনো চিন্তা নাই। এই হচ্ছে সংসার। বাবা তোমার অত কষ্ট হয়েছে আমি জানছি না বাবা, জানতে আমার নিজের লজ্জা লাগে বাবা। আমি তো ব্যস্ত হয়েছি মাফ করে দাও বাবা, তুমি এরকম ভাবতেই পারছি না। বাবা, তোমার মনের ভিতরে অচ্ছন্ন দুঃখ মাফ করো বাবা। আমি আর বুঝাই না রে বাবা। হয়েছে হয়েছে নাও, তোমরা ভুলটা বুঝতে পারছো। এটাই আমাদের ব্যস্ত জীবনে মধ্যে আমরা ভুলে যাই যে আমরা আমাদের বাবা মার জীবনে অজান্তে একাকিত্ব নিয়ে আসি। তাই আপনাদের সবার কাছে অনুরোধ যে আমাদের ব্যস্ত জীবন থেকে একটু সময় নিয়ে তাদের সাথে সময় কাটান। আমাদের ছোট্ট শর্ট ফিল্মটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন।